My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also well in the situation of COVID-19 and I hope that all stay at home. তো ওকে স্টুডেন্টস, আমি প্রতিদিনের মতোই আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাসে। তো লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাতাইতুল ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো তো লেটস গো টু মাই ক্লাস। Look at the picture. Number one picture. What is there in picture 1? তোমরা অনুমান করার চেষ্টা করো what is there in picture 1. তো ওকে স্টুডেন্টস, there is a cat in picture 1. There is a cat. একটাই বিড়াল রয়েছে। Now look at the picture number 2. Is there any water in the bottle of picture 2? Okay students, there is no water in the bottle of picture 2. Okay, how many people are there on the boat of picture 3? Okay students, there are many people on the boat of picture 3. তো তোমরা বুঝতে পারছো তাহলে তোমাদের আজকের কি টপিক হতে পারে। আমরা সাবজেক্টের পরে কোন ভার্ব বসবে সেটা নিয়ে আলোচনা করব। মেনলি এখানে দেয়ার ইজ অর দেয়ার আর নিয়ে আমি দেখিয়েছি। তো ওকে স্টুডেন্টস, আমরা নেক্সট স্লাইডটা দেখি। আমরা আর একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখে নাও, হোয়াট ডু ইউ সি ইন দিস সেন্টেন্সেস। এখানে লক্ষ্য করো, হোয়াট ডু ইউ সি ইন দিস সেন্টেন্সেস। দি ডগ চেজেস দি ক্যাট। এখানে দি ডগ, দেখো ডগ সিঙ্গুলার, ওখানে কোনো এস যোগ হয়নি, এই জন্য মাইনাস এস। আর চেজে দেখো সিঙ্গুলার, ওর সাথে যোগ হয়েছে, প্লাস হয়েছে এস। তাহলে তার মানে যদি সাবজেক্টটা সিঙ্গুলার নাউন হয় তাহলে এই যে ভার্বের সাথে এস যোগ হয়। তো ওকে স্টুডেন্টস, পরের সেন্টেন্সটা আমরা দেখি। দি ডগটা হচ্ছে প্লুরাল নাম্বারের সাথে এস যোগ করা আছে। প্লুরাল মানে এস যোগ করা আছে, সেজ মানে প্লুরাল, কিন্তু এখানে এস মাইনাস, মানে এখানে প্লুরাল নাউন ছিল, এই জন্য ভার্বের এস মাইনাস হয়ে গেছে। তো ওকে স্টুডেন্টস, তো আমি মেনলি তোমাদের সাথে আজকে দুটো টপিকস নিয়ে আলোচনা করব। তো আমি আগের স্লাইডে দেখালাম দেয়ার ইজ, আগের স্লাইডে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম দেয়ার ইজ আর দেয়ার আর ব্যবহার। পরের স্লাইডে আমি দেখানোর চেষ্টা করলাম, একটু লক্ষ্য করো, সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক, যেটা সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম। সো টুডেজ লেসন I shall discuss with you about there isn't or there aren't and subject verb agreement. আমরা দুটো টপিকস নিয়ে আলোচনা করব, there isn't or there aren't and subject verb agreement. তো ওকে স্টুডেন্টস, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখো আমরা প্রথমে আলোচনা করব there isn't or there aren't। তো দেখো তোমরা, আমরা ইউজ অফ there is or there are ব্যবহারটা দেখে নাও। we use there is and there are to say that something exists. যখন কোনো কিছুর অস্তিত্বকে বলা হবে বা থাকবে তখন there is বা there are ব্যবহার করতে হবে। there is used to a singular noun. দেখো there is আমরা কখন ব্যবহার করব, যখন নাউন থাকবে সিঙ্গুলার। আর there is used for a plural noun. যখন আমরা there are ব্যবহার করব কখন, যখন থাকবে প্লুরাল নাউন, মানে প্লুরাল নাউনের জন্য আমরা ব্যবহার করব দেয়ার আর সিঙ্গুলার নাউনের জন্য ব্যবহার করব আমরা দেয়ার ইজ। তো ওকে স্টুডেন্টস, তোমরা উদাহরণ দেখো, দেয়ার ইজ এ পেন অন দ্য বুক, মানে বইয়ের উপর একটাই কলম, এই জন্য সিঙ্গুলার ভার্ব ইজ, এখানে দেয়ারের পরে ইজ বসেছে, এ পেন একটি কলম, এই জন্য। পরের উদাহরণটা তোমরা দেখো, দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই, আকাশে অনেক তারকা রয়েছে, তারা রয়েছে, এই জন্য এখানে হয়েছে আর। তাহলে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ ব্যবহার হচ্ছে আর প্লুরাল নাউনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আর।
তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো দেয়ার ইজ আর দেয়ার আর এর ব্যবহার। তো আমরা আরও দুটো উদাহরণ দেখি, উদাহরণগুলো দেখি। দেখো 3 নম্বর উদাহরণ দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো লাইট ইন দি রুম। নো লাইট, এখানে লাইট সিঙ্গুলার, এই জন্য ইজ ব্যবহার করা হয়েছে, তোমরা লক্ষ্য করো। আর দেয়ার আর নো ক্লাউডস, ক্লাউডস এখানে প্লুরাল নাম্বার, এই জন্য ব্যবহার করা হয়েছে এখানে আর। ওকে স্টুডেন্টস, দেয়ার আর নো ক্লাউডস, দেয়ার আর নো ক্লাউডস, প্লুরাল নাম্বার ক্লাউডস, লাইট সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ ব্যবহার হয়েছে, আর প্লুরাল নাউনের জন্য আর ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউনের ক্ষেত্রে কোনটা কোনটা বসে তোমরা বুঝতে পেরেছো। সিঙ্গুলার নাউনের জন্য বসে ইজ, আর সিঙ্গুলার প্লুরাল নাউনের ক্ষেত্রে বসছে দেয়ার আর। তো ওকে স্টুডেন্টস, আমরা নেক্সট স্লাইডে যাই। এবার আমরা দ্বিতীয় টপিকস যেটা আমি বলেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমরা দেখি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কী জিনিস। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ ইউজ টু এক্সপ্রেস এ শো দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দি ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারছো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ব্যবহার হবে টু এক্সপ্রেস, প্রকাশ করার জন্য অথবা দেখাবার জন্য, দি নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দি ভার্ব। দি নাম্বার অফ দি সাবজেক্ট অফ দি ভার্ব মানে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা। দি কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ ইজিয়ার ইন ইংলিশ গ্রামার। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ধারণাটা খুব সহজ, বাট দেয়ার আর সাম রুলস হুইচ আর স্টিল কনফিউজিং, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব কনফিউজ, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়, এই জন্য এগুলো আমাদের শেখা দরকার রয়েছে। তো দেখো, মেনলি এ সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড উইথ এ সিঙ্গুলার সাবজেক্ট। দেখো সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, অ্যান্ড প্লুরাল ভার্ব ইজ ইউজড উইথ এ প্লুরাল সাবজেক্ট। এবার সহজ ভাষায় সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার হবে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে, আর প্লুরাল ভার্বের ক্ষেত্রে ব্যবহার হবে প্লুরাল সাবজেক্ট। তো ওকে স্টুডেন্টস, when they agree with each other we call it that a subject and the verb agree. when they agree with each other, যখন তারা একে অপরের সাথে একমত হবে, সম্মতি গ্রহণ করবে, এগ্রি, উই কল ইট দ্যাট এ সাবজেক্ট অ্যান্ড দি ভার্ব এগ্রি, তখন আমরা সাবজেক্ট এবং ভার্বকে ঠিক একইভাবে করব। সাম অফ দ্য কমনলি ইউজ রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, আর ডিসকাস নাও। তো ওকে স্টুডেন্টস, তো দেখি আমরা ব্যবহারগুলো। দেখো নাম্বার 1, এখানে তোমরা একটু লক্ষ্য করো, সাবজেক্ট অ্যান্ড ভার্ব মাস্ট এগ্রি উইথ ইচ আদার ইন নাম্বার, বোথ মাস্ট বি সিঙ্গুলার অর বোথ মাস্ট বি প্লুরাল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যে subject and verb must agree with each other, agree with each other. তো ওকে স্টুডেন্টস, তো হি ইটস রাইস, একটা উদাহরণ তোমরা দেখে নাও, হি ইটস রাইস, হি ইটস রাইস। তো যেহেতু সিঙ্গুলার এখানে সাবজেক্ট রয়েছে হি, সুতরাং ভার্বের সাথে এস যোগ করা হয়েছে, তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে এস যোগ হচ্ছে। তো 1 নম্বর নিয়মটা বলা হচ্ছিল যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব মাস্ট এগ্রি উইথ ইচ আদার ইন নাম্বার, নাম্বার সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বোথ মাস্ট বি সিঙ্গুলার আর বোথ মাস্ট বি প্লুরাল, উভয় সিঙ্গুলার হতে হবে অথবা উভয়ে প্লুরাল হতে হবে। দেখো হি এখানে যেহেতু সিঙ্গুলার প্রোনাউন, সুতরাং ইটসটা হয়েছে সিঙ্গুলার। দে ইট রাইস, দেখো প্লুরাল এখানে সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, এখানে প্লুরাল ভার্ব। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। Some words come between the subject and verb and state something about the subject, they don't affect the agreement. দেখো এখানে বলছে some words come between the subject, কিছু শব্দ থাকে সাবজেক্টের মধ্যে and verb and state something about the subject, এবং সাবজেক্ট সম্পর্কে সে কিছু বলে,
সেক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। আমরা যেভাবে শিখলাম সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে এবং প্লুরাল ভার্বের ক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহার হবে। দেখে নাও উদাহরণটা তোমরা, দি ম্যান ক্যারিং দ্য ব্যাগ গোজ টু দ্য মার্কেট। তাহলে দেখো এখানে ক্যারিং দ্য ব্যাগ ভার্বের আগে আছে এবং দি ম্যানের পরে আছে অতিরিক্ত শব্দ। সুতরাং দি ম্যান যেহেতু এখানে সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার ভার্ব এখানে ব্যবহার হয়েছে। যেহেতু দি ম্যান সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে ইএস যোগ করা হয়েছে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। Let's go to the next slide. A subject will come before a prepositional phrase. A subject will come before a prepositional phrase. দেখো prepositional ভার্বের পূর্বে a subject বসবে। A bunch of roses. A bunch of roses is spreading the beauty of the stage. দেখো এটা কারেক্ট সেন্টেন্স, কিন্তু a bunch of roses are spreading, আমরা যদি আর বসাই a bunch of roses, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং এটা হবে সিঙ্গুলার। তো বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে বেঞ্চ অফ রোজেস আর এখানে বসালে হবে না, ইজ বসাতে হবে। যেহেতু এটা প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং আমরা ইজ বসাবো। ওকে স্টুডেন্টস, নাম্বার 4, টু সিঙ্গুলার সাবজেক্টস দ্যাট আর কানেক্টেড বাই ওয়ার আইদার অর নাইদার নর ইউজ এ সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো আইদার অর অথবা নাইদার নট থাকলে আমাদের সিঙ্গুলার ভার্ব আসবে। মাই ব্রাদার অর মাই সিস্টার ইজ কামিং টুডে। দেখো এখানে ওয়ার দিয়ে দুটো সাবজেক্ট, মাই ব্রাদার অর মাই সিস্টার, এই জন্য ওয়ার, যেহেতু ওয়ার ব্যবহার হচ্ছে সাবজেক্টে, দুই সাবজেক্টে, সুতরাং এটা সিঙ্গুলার ভার্ব বসেছে ইজ। এখানে আর বসালে ভুল হবে। আইদার মু অর আকাশ ইজ ট্রাইং টু বাই দি স্মার্টফোন। তো ওকে স্টুডেন্টস, এখানে মু আর আকাশের আগে আইদার ব্যবহার হয়েছে, এই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। নাইদার আসিফ নর আবির ইজ গোয়িং টু চিটিয়াং। দেখুন লক্ষ্য করো, এখানে নাইদার ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার হয়েছে। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। The sentence contains either or, neither nor, either dot dot or, neither dot dot nor. This verb agree with the noun or pronoun closest to it. Either you or he has gone to the party. দেখো এখানে সিঙ্গুলার ভাবে রয়েছে আইদার ডট ডট অর, ইউ অ্যান্ড হি, দুটো সাবজেক্ট, ইউ আছে হিউ আছে, বাট আইদার ডট ডট অর যেহেতু ব্যবহার হয়েছে, সুতরাং পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টই প্রভাব পড়বে। হি হ্যাজ, হি হ্যাজ। দেখো এখানে নাইদার সি নর আই, আইয়ের পরে হ্যাভ বসে, সুতরাং সির সাথে কোনো, সির কাছে কোনো প্রভাব পড়বে না। পরের সাবজেক্ট যেটা থাকবে সেটার পরে, সেটা অনুযায়ী তোমাকে ভার্বের ব্যবহার করতে হবে। আই হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসে। ওকে স্টুডেন্টস, নাইদার সি হার ফ্রেন্ডস নর আই অ্যাম, আয়ের পরে অ্যাম বসে, এই জন্য আর হার ফ্রেন্ডসের কোনো প্রভাব পড়েনি। তো ওকে স্টুডেন্টস, নাম্বার 6, এ বোথ দ্য সাবজেক্ট আর প্লুরাল অ্যান্ড কানেক্টেড উইথ দ্য ওয়ার্ডস অ্যান্ড ওয়ার নর নাইদার ডট ডট নর আইদার either or and not only but also, then the verb will be a plural form. তাহলে এবার দেখো মেন অ্যান্ড ওমেন বোথ, এখানে মেন অ্যান্ড ওমেন বোথ আর এন্টার্ড। দেখো এখানে প্লুরাল অ্যান্ড এবং বোথ দিয়ে করা, এই জন্য প্লুরাল হয়েছে। নট অনলি টিচার্স অ্যান্ড বাট অলসো স্টুডেন্টস। দেখো নট অনলি টিচার্স অ্যান্ড বাট অনলি স্টুডেন্টস, এখানে প্লুরাল নাউন রয়েছে, এই জন্য এখানে আর হয়ে গেছে। আর রিকোয়েস্টেড টু পার্টিসিপেট দি ইভেন্ট। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখি আমরা পরের স্লাইডটা। A plural verb is used when two or more subjects are connected by and. A plural verb is used, তাহলে যদি কানেক্টেড হয় and দিয়ে two or more subjects, তাহলে সেটা হবে plural verb। You and Marsha are going to attend the party। দেখো and দিয়ে যুক্ত হয়েছে দুটো সাবজেক্ট, এই জন্য প্লুরাল হয়ে গেছে আর। মাই আঙ্কেল আন্ট অ্যান্ড কাজিন আর কামিং টু ভিজিট আওয়ার প্লেস। দেখো তিনটে সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য এটা প্লুরাল হয়ে গেছে আর। নেক্সট নাম্বার 8, when two or more subjects are connected by
and refer to a singular thing, then the verb will be a singular form. দেখো ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ইজ ইজ ফেভারিট। তো তোমরা আমরা নিয়মে শিখলাম টু আর মোর সাবজেক্টস আর কানেক্টেড বাই অ্যান্ড রেফার টু এ সিঙ্গুলার থিং। যদি একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, ফ্রাইড রাইসের সাথে চিকেন, যেহেতু একসাথে এটা খাওয়া হয় সুতরাং এটা সিঙ্গুলার ভার্ব হয়ে গেছে। তো ওকে স্টুডেন্টস, একটু লক্ষ্য করো ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন, যে দুটো সাবজেক্ট আছে বা দুটো নাউন আছে, এখানে আর হওয়ার কথা ছিল কিন্তু সেটা যেহেতু একই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, একসাথে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন খাওয়া হয়, সুতরাং এটা সিঙ্গুলার ইজ বসানো হয়েছে। ঠিক পরের রুলস লক্ষ্য করো, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইড, নট, এটসেট্রা আর নট দ্য পার্ট অফ দ্য সাবজেক্ট। এগুলো সাবজেক্টের কোনো অংশ নয়। দে মে সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইন এ সেন্টেন্স বাট দে আর নট দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। দেখো তোমরা উদাহরণ দিলে বুঝতে পারবে। দি গ্রেট রাইটার অ্যালং উইথ দ্য ক্যামেরাম্যান ইজ গিভেন এ শট। তাহলে দি গ্রেট রাইটার অ্যালং উইথ দ্য ক্যামেরাম্যান, তাহলে দেখো এখানে রাইটার আর দি ক্যামেরাম্যান এখানে যুক্ত হয়েছে অ্যালং উইথ দিয়ে, এই জন্য এটা সিঙ্গুলার ভার্ব বসেছে ইজ। দি গ্রেট রাইটার অ্যালং উইথ দ্য ক্যামেরাম্যান, দি ক্যামেরাম্যানের পরে আর হওয়ার কথা ছিল দি গ্রেট রাইটার, তাহলে দি গ্রেট রাইটার অ্যালং উইথ দ্য ক্যামেরাম্যান। তো লক্ষ্য করো দি গ্রেট রাইটারের পরে সিঙ্গুলার ভার্ব বসার কথা, এই জন্য এখানে ইজ বসেছে, ইজ গিভেন এ শট। এক্সাইটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নার্ভাসনেস ইজ দ্য মেন রিজন টু ফেল ইন দ্য এক্সাম। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্ট ব্যবহার হয়েছে, এই জন্য সিঙ্গুলার ভার্ব এখানে বসেছে। তো ওকে স্টুডেন্টস, তোমরা এই শব্দগুলো একটু মনে রাখবা, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, নট, এটসেট্রা, এই শব্দগুলো তোমরা মনে রাখবা। এগুলো থাকলে দুটো সাবজেক্ট যদি এই শব্দগুলো দিয়ে যুক্ত হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। প্যারেনথিসিস আর নট টু দ্য পার্ট অফ দ্য সাবজেক্ট। দেখো আমরা যদি প্রথম বন্ধনীর মধ্যে যাই থাক, আমরা যদি এটা সাবজেক্ট পাবো, সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব পরিবর্তন করব। সি, এখানে দেখো ব্র্যাকেটে অ্যান্ড হায়ার মেকআপ ম্যান, এটা আমাদের দেখার দরকার নেই। সির পরে ওয়াজ বসে, সিঙ্গুলার ভার্ব আমরা বসিয়ে দিয়েছি, সি ওয়াজ অলওয়েজ হেল্পফুল। তো ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো। প্রথম বন্ধনীতে যাই থাক আমরা সাবজেক্ট দেখবো, ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ভার্ব বসিয়ে দেবো। তো ওকে স্টুডেন্টস, এবার লক্ষ্য করো তোমরা 11 নম্বর নিয়ম, নাম্বার 11, when the sentence begins with the word there or here, the subject is placed after the verb। তো আমরা there এর ব্যবহার শিখেছি ইতিমধ্যে, প্রথমে শিখেছি। So it is important to identify the verb correctly. There is a problem with this experiment। তো যেহেতু এখানে সিঙ্গুলার নাউন রয়েছে, এ প্রবলেম, একটি সমস্যা, এই জন্য there এর পরে ইজ বসেছে। Here are the pens, pens প্লুরাল নাউন রয়েছে এখানে, এই জন্য এখানে বসেছে আর, প্লুরাল ভার্ব বসেছে। এটা আমি আগেই তোমাদের প্রথম টপিকসে এটা আমি শিখিয়ে দিয়েছি। তো ওকে স্টুডেন্টস, লক্ষ্য করো নাম্বার 12 নম্বর, দি ভার্ব উইল বি এ সিঙ্গুলার ভার্ব ইফ দ্য ওয়ার্ডস ইচ, এভরি অর নো কাম বিফোর দ্য সাবজেক্ট। দেখো ইচ, এভরি আর নো, নো স্মোকিং ইজ অ্যালাউড, দেখো এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে ইজ। এভরি গার্ল অ্যান্ড বয় ইজ, এভরি যেহেতু যুক্ত হয়েছে সাবজেক্টের সাথে সুতরাং ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। ইচ অফ দ্য গার্ল ইজ, ইচ অফ দ্য গার্লস ইজ, ইচ রয়েছে যেহেতু সুতরাং ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা নেক্সট স্লাইডে যেতে পারি এখন। তো ওকে স্টুডেন্টস, number 13, when some, half, none, more or all comes before a prepositional phrase, then the verb will be determined by the object of the preposition। তাহলে অবজেক্ট অনুযায়ী এবার তোমাকে দেখতে হবে
দেখো when some, half, none, more or all, এই কয়েকটা শব্দ মনে রাখো। some of the boys, some of the boys, তাহলে আমরা বয়েজ যেহেতু প্লুরাল নাম্বার, সুতরাং এখানে প্লুরাল ভার্ব ওয়্যার বসেছে। অল অফ দ্য গার্লস, গার্লস প্লুরাল, এই জন্য ওয়্যার। অল অফ দ্য গার্লস ওয়্যার ভেরি নাইস। তো ওকে স্টুডেন্টস, নান অফ দ্য গার্লস ওয়াজ, দেখো এখানে নান, এখানে নান অফ দ্য গার্লস, এটা সিঙ্গুলার হয়ে গেছে, মানে মেয়েদের মধ্যে কেউ নয়, এই জন্য এখানে ওয়াজ সিঙ্গুলার নাউন বসেছে। আর অল অফ দ্য গার্লস মানে সকলেই, এই জন্য এখানে প্লুরাল ভার্ব আর ওয়্যার বসেছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। Number 14, the singular verb is used during the units of measurement and time in the sentence. তাহলে সিঙ্গুলার ভার্ব হবে ডিউরিং দ্য ইউনিটস অফ মেজারমেন্ট, পরিমাপের একক, অ্যান্ড টাইম ইন দ্য সেন্টেন্স, এবং সময়ের একক। 5 লিটার্স অফ ওয়াটার, দেখো 5 লিটার্স, তাহলে এখানে আয়তনের একক লিটার যেহেতু, সুতরাং এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসছে। সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড। 20 আওয়ার্স, 24 ঘন্টা সময়, ইজ রিকোয়ার্ড, দেখো এটা বহুবচন বটে 20 আওয়ার্স, বাট এখানে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। এখানে দেখো লিটার্স প্লুরাল নাম্বার, বাট এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। তার মানে দি সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড ডিউরিং দ্য ইউনিটস অফ মেজারমেন্ট অ্যান্ড টাইম ইন দ্য সেন্টেন্সেস। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো নম্বর 15, if the subject is everyone, everybody, none or nobody, the verb is a singular form. Everybody থাকলে singular form বসাবো, everybody is welcome here, everyone likes to be rewarded, nobody comes home, none is perfect, দেখো এগুলো থাকলে singular verb ব্যবহার করতে হবে। তো ওকে স্টুডেন্টস, নাম্বার 16, if the subject is few, all, many, both, several and some, then the verb will be plural. তাহলে শব্দগুলো দিয়ে সাবজেক্ট থাকলে সেটা হবে প্লুরাল। ফিউ আর অ্যাটেন্ডেড ইন দ্য ক্লাস, দেখো ফিউর পরে প্লুরাল ভাব আর, অলের পরে আর, অল আর রিকোয়েস্টেড টু টেক দ্য সিট। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার নাম্বার 17, when gerund or infinitive are used in the subject in a sentence, then the verb will follow the singular form. The twist and, এটা ইনফিনিটিভ, আমি ইনফিনিটিভ তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। ডুইং মর্নিং পার্টিসিপল, তো টুইস্ট অ্যান্ড আন্ডার দ্য ট্রি ডিউরিং অ্যান আর্থকুয়েক ইজ নট সেফ, যেহেতু ইনফিনিটিভ ব্যবহার হয়েছে সাবজেক্ট হিসেবে, সুতরাং আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। দেখো এখানে ডিউরিং মর্নিং ওয়াক, এখানে পার্টিসিপলের ব্যবহার হয়েছে, এই জন্য ইজ ভেরি। নাম্বার 18, কালেক্টিভ নাউন, হার্ড, সিনেট, ক্লাস, ক্রাউড, টেক এ সিঙ্গুলার ভার্ব, এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। দি ক্লাস ইজ ক্যান্সেলড, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। নাম্বার 19, ইফ দ্য সাবজেক্ট ইজ দ্য নেম অফ দ্য টাইটেল অফ বুকস, নভেলস, মোভেলস এটসেট্রা, দেন দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। তাহলে দেখো এগুলোর নাম থাকলে আমরা টাইটেল যদি পাই নাটক কিংবা কোনো বইয়ের, তাহলে ভার্বটা সিঙ্গুলার। 1000 বছর ধরে, এই যে নভেল রিটেন বাই জহির রায়হান। ধূপ ইজ মুভি মেড বাই মুস্তফা সরোয়ার ফারুকি। তো ওকে স্টুডেন্টস, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। If the sentence contains a positive and negative subject and is singular and another is plural form, then the verb will follow the positive subject. দেখো তোমরা এখানে যদি দুই ধরনের সাবজেক্ট থাকে, নেগেটিভ আর পজিটিভ, তাহলে আমরা এখানে পজিটিভ সাবজেক্টটাকেই প্রাধান্য দেব। নট দ্য ভিলেজার্স বাট দ্য চেয়ারম্যান, এই যে এখানে দেখো নট দ্য ভিলেজার্স, এটা নেগেটিভ সেন্স, বাট দি চেয়ারম্যান, সিঙ্গুলার ভার্ব ট্রাই, ট্রাই টু গুড ফর দি ভিলেজ। দি ভিলেজার্স বাট নট দ্য চেয়ারম্যান, এখানে দেখো দি ভিলেজার্সটা পজিটিভ, নট দ্য চেয়ারম্যান এটা নেগেটিভ। ট্রাই, ভিলেজার্স এখানে যেহেতু প্লুরাল নাম্বার, সুতরাং ভার্ব হয়েছে প্লুরাল নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের একে একে আমি 20টি নিয়ম শেষ করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, তোমরা অনেকেই ভুল করো,
তো আমি বিস্তারিত আলোচনা করলাম। ওকে স্টুডেন্টস, প্লিজ নোটিস দ্যাট অনলি দ্য সাবজেক্ট ক্যান এফেক্ট দ্য ভার্ব। তোমরা অবশ্যই লক্ষ্য করলে সাবজেক্ট প্রভাব ফেলতে পারে ভার্বের ওপর বিভিন্নভাবে। তো ওকে স্টুডেন্টস, in the situation of COVID-19, I hope all stay at home. তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘর থেকে কিছু শেখার চেষ্টা করো, এই কামনা করি। তো থ্যাঙ্কস টু অল, সি ইউ অ্যাগেন।